আচ্ছা, আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব, যেটার মানে হচ্ছিল একটা ছোট্ট ওয়ার্ড লেখা থাকবে এবং তাকে ইলাবোরেট করে কিরকম করে বড় করা যায়, মানে সেটার আসল মানে কি সেটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে লেখা থাকবে। তো মানে একটা বড় ওয়ার্ড যেটার মানে খুব সামান্য, ঠিক আছে? যেমন প্রথম ওয়ার্ডটা আছে অ্যাগনস্টিক, এটার মানে কি ইলাবোরেটেড থাকবে তার পাশে। তো কোশ্চেন কিরকম ভাবে আসে? কোশ্চেন এরকম ভাবে আসে, প্রিভিয়াস ইয়ার আমি খুলেছি, যে দেখো প্রথমটা কি আছে, যে এ পার্সন উইথ এ লং এক্সপেরিয়েন্স, অনেক লম্বা এক্সপেরিয়েন্স আছে, তাকে কি বলা হয়? ভেটেরান নাকি জিনিয়াস নাকি সিজেন্ড নাকি অ্যাম্বিডেক্সটারাস? ঠিক আছে, কোনটা বলা হয় তাকে? এই চারটের মধ্যে চুজ করতে হয়। তো এইরকম করে থাকে আমাদের পরীক্ষায়। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি যে পরীক্ষায় ইংলিশ সেকশনটা আছে সেখানে তো মিনিমাম 25 খানা থাকবে। 25 খানার মধ্যে 2 থেকে 3 খানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবেই। ওকে। আর এটার একটা মজা আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা না লিমিটেড স্টক আছে আমাদের কাছে, ঠিক আছে? লিমিটেড স্টক, এবং তার মধ্যে থেকেই নর্মালি আসে। তো তুমি যদি একবার এই লিমিটেড স্টকটা পড়ে নেওয়ার চেষ্টা করো বা মুখস্থ করে নাও, তাহলে এর মধ্যে থেকেই কমন আসবে। যেরকম কি হয়, অ্যান্টোনিম সিনোনিম বাইরে থেকেও আসতে পারে, ঠিক আছে? ওটার কোনো পারফেক্ট হিসাব থাকে না। বাট পরীক্ষা যে কোশ্চেন সেট করে, সে খুব একটা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে না। তো যা আছে তা ওই মিনিমাম জিনিসের মধ্যে থেকেই আসে নর্মালি, ঠিক আছে? তো সেটাই আমরা আজকে করব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা গ্রুপ এ টা করবো আজকে। গ্রুপ এর মধ্যে মোটামুটি 100 খানা মতো আছে। তো এই গ্রুপ এ টা আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? মোটামুটি 100 খানা আছে। সারা সপ্তাহ সময় থাকবে, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আসবে। 7 দিনে যদি 10টা করেও করো তাহলেও 70, 80, 90 খানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এমন কিছু কঠিন ব্যাপার না, যদি রেগুলারিটি মেনটেন করো এবং প্রত্যেক দিন 10টা 15টা করে করো, তাহলে 7 দিনে আরামসে 100 খানা হয়ে যাবে। আর এইটুকু তো করতেই হবে, কারণ কি ভোট হলেই পরীক্ষা, ঠিক আছে? তো ভোট হওয়া এবং তার 1 মাসের মধ্যে আমাদের সবকিছু শেষ করে নিতে হবে। ওকে। তো প্রথমটা কি আছে? অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স, ঠিক আছে? মানে ভগবানের অস্তিত্ব সম্পর্কে যে শিওর নয়, বিশ্বাস করে না সেটা নয়, শিওর নয়। যদি জিজ্ঞেস করে তোর কি মনে হয় ভগবান আছে, তো ও বলবে যে আমি শিওর নই, থাকতেও পারে নাও থাকতে পারে। দ্যাট ইজ কল্ড অ্যাগনস্টিক। ওকে। নেক্সট, নেক্সট ইজ অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট হচ্ছিল এ লাভার অফ ম্যানকাইন্ড। এ লাভার অফ ম্যানকাইন্ড মানে হচ্ছিল মানুষকে যে ভালোবাসে, ঠিক আছে? সেবা করতে যে ভালোবাসে, দান ধ্যান করতে যে ভালোবাসে, তাকে বলা হয় অল্ট্রুইস্ট। তার একটা সিনোনিমও আছে, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছিল যে দান ধ্যান করে, ঠিক আছে? অল্ট্রুইস্ট মানেও যে মানুষকে ভালোবাসে এবং মানুষের সেবা নিজেকে নিয়োজিত করে। ওকে। নেক্সট, নেক্সট ইজ অ্যামেচার। অ্যামেচার মানে কি? অ্যামেচার মানে হচ্ছিল যে যে কিনা কোনো একটা জিনিসের নোভিস, তাকে বলা হয় অ্যামেচার। ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট প্রফেশনাল, ঠিক আছে? দেখো, এটার মানে হচ্ছিল যে যে কিনা একটা কাজ করে নিজের আনন্দের জন্য, নাকি প্রফেশন ভেবে, ঠিক আছে? এই ধরো এরকম যদি কেউ থাকে যে আমি বিনা পয়সায় পড়াই, ঠিক আছে? তো আমি সেটাকে প্রফেশন ভাবছি না, আমি সেটাকে মজার জন্য পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? অ্যামেচার নিজেকে। আবার অ্যামেচার এটাও হয় যে একদম নভিস, ঠিক আছে? নভিস, নভিস মানে কি? কোনো একটা ফিল্ডে একদম নতুন এসছে, ঠিক আছে? তাকেও বলা হয় অ্যামেচার। যেমন কোনো একটা গেম খেলার ক্ষেত্রে অ্যামেচার লেভেল থাকে, যে একদম প্রথম গেমটা খেলছে, আবার প্রফেশনাল লেভেল থাকে যে অনেক ভেটেরান, ঠিক আছে, তাকে। আচ্ছা, তারপর কি আছে? অ্যাম্বিডেক্সট্রাস। এক্ষুনি আমরা পড়লাম, দেখো আমি কি বললাম, এগুলো একদম লিমিটেড জিনিসের মধ্যে থেকে আসে। তো আমরা যখন করি না, তখন আমরা দুরকম ভাবে করতে পারি, নয়তো আমরা উত্তর জানি আর নয়তো আমরা এলিমিনেট করি, ঠিক আছে? অ্যাম্বিডেক্সট্রাস, এখানে আমরা দেখলাম না একটা অপশনে আছে অ্যাম্বিডেক্সট্রাস। এটার মানে কি? যে দু হাতেই লিখতে পারে, বাংলায় তাকে বলে সব্যসাচী, ঠিক আছে? যে দু হাতেই লিখতে পারে সমানভাবে, ডান হাতেও লিখতে পারে বা হাতেও লিখতে পারে, তাকে বলে অ্যাম্বিডেক্সট্রাস, ঠিক আছে? তো এখানে কি আছে? এ পার্সন উইথ এ লং এক্সপেরিয়েন্স, ওদের লং এক্সপিরিয়েন্স, অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, তাকে কি বলবো? তাকে তো অ্যাম্বিডেক্সট্রাস বলবো না। তার মানে কি? এটা এলিমিনেট হয়ে গেল আমাদের অপশন থেকে, ঠিক আছে? এলিমিনেট। নয়তো তুমি উত্তরটা ডাইরেক্ট জানো, আর নয়তো তুমি 3 খানা এলিমিনেট করে 4 নম্বরটা পুট করো। দুরকম ভাবে করা যায়। তো আমি এলিমিনেট করলাম এটা, যে অ্যাম্বিডেক্সট্রাস তো হবে না, ঠিক আছে? কি লেখা আছে? ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ। দুটো হ্যান্ডই খুব সুন্দর করে ব্যবহার করতে পারে, ঠিক আছে? তারপর নেক্সট, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, ঠিক আছে? তার মানে কি? অ্যানার্কিস্ট মানে হচ্ছিল দেশদ্রোহী,
দেশদ্রোহী, ঠিক আছে, দেশের কোনো রুল টুল মানে না, তাকে বলা হয় অ্যানার্কিস্ট, রাইট? নেক্সট, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে এ পার্সন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ। ফেথ মানে হচ্ছিল বিশ্বাস, ঠিক আছে, তার মানে কি সে হয়তো আগে হিন্দু ছিল তারপর মুসলিম ধর্ম গ্রহণ করলো, অথবা শিখ ধর্ম গ্রহণ করলো, তো এইটাকে বলা হয় অ্যাপোস্টেট হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, ঠিক আছে, ধর্ম যে চেঞ্জ করেছে বা বিশ্বাস যে চেঞ্জ করেছে। বিশ্বাস মানে ওই কাইন্ড অফ তো ধর্মই, ঠিক আছে, তো সেটাকে বলা হয় অ্যাপোস্টেট। তারপর আরবিট্রেটর। আরবিট্রেটর কি হয়, দুটো পার্টির মধ্যে যখন ডিসপিউট হয় তার মাঝখানে একজন আরবিট্রেটর নিয়োগ করা হয়। ধরো এরকম সুপ্রিম কোর্ট নিয়োগ করে মাঝে মাঝে আরবিট্রেটর, তার মানে কি সরকার এবং তার এমপ্লয়িজদের মধ্যে ঝামেলা হচ্ছে, তখন বললো একজন আরবিট্রেটর থাকবে যে দেখবে কার ইয়ে ঠিক, কার দাবি ঠিক, এবং সেই অনুযায়ী সে দু পার্টিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড আরবিট্রেটর, এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ ডিসপিউট, ঠিক আছে, তার মানে কি দুটো পার্টি একজনকে অ্যাপয়েন্ট করেছে একটা ডিসপিউট বা একটা বিতর্ক শেষ করার জন্য, রাইট? নেক্সট, অ্যাসেটিক। অ্যাসেটিক মানে ওয়ান হু লিডস অ্যান অস্ট্রে লাইফ। অস্ট্রে লাইফ মানে কি খুব কঠিন জীবন, তপস্বী জীবন, তাকে বলা হয় অস্ট্রে লাইফ, ঠিক আছে, ওয়ান হু লিডস অ্যান অস্ট্রে লাইফ। তার মানে কি আমরা খাটে শুই, সে মাটিতে শোয়, আমরা শীতকালে কম্বল নিই, সে হচ্ছে হলো পাতা ঠাতা নিয়ে গায়ে জড়িয়ে শুয়ে থাকে, ঠিক আছে, তো সে কিন্তু নিজে থেকে এটা গ্রহণ করেছে, এরকম নয় যে সে ভিখারি, ভিখারিরাও খুব কষ্টে থাকে, বাট এটা ভিখারির কথা হচ্ছে না, ওয়ান হু লিডস অ্যান অস্ট্রে লাইফ, তার মানে কি হিমালয়ে যারা বাস করে তাদের বলা হয় অ্যাসেটিক লাইফ লিড করে, ঠিক আছে, অস্ট্রে লাইফ লিড করে, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছিল অ্যাথেইস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাথেইস্ট, তার দেখো অপোজিটটা আছে থেইস্ট, ঠিক আছে, থেইস্ট আর অ্যাথেইস্ট। দেখো আমরা প্রথমে বললাম অ্যাগনস্টিক হু ইজ নট শিওর, বাট এখানে কি লেখা আছে, এ পার্সন হু ডাজ নট বিলিভ, আমি বিশ্বাস করি না যে ভগবান আছে, তাকে বলা হয় অ্যাথেইস্ট, ভগবানের উপর বিশ্বাসী নয়। তার অপোজিট কি আছে, থেইস্ট, যে ভগবানের উপর বিশ্বাসী। আর প্রথমটার মধ্যে পার্থক্য কি আছে, যে যে শিওর নয়, যে ভগবান থাকতেও পারে নাও থাকতে পারে। তো অ্যাগনস্টিক আর অ্যাথেইস্ট সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তারপর ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে হচ্ছিল ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, তার মানে কি যে হচ্ছিল তার ধার আর দিতে পারছে না, ঠিক আছে, তার মানে কি ব্যাংক্রাফট হয়ে যাওয়া, তার মানে কি তার আর কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তার আর কোনো ব্যাকআপ নেই, তার সবকিছু বিক্রি হয়ে গেছে, তো তাকে বলা হয় ব্যাংক্রাফট। অথবা ইনসলভেন্ট। ইনসলভেন্ট তার মানে কি সে ব্যাংক থেকে হয়তো ধার করেছে আর ধারের টাকা শোধ করতে পারছে না, কারণ কি সে ব্যাংক্রাফট হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাংক্রাফট কারা হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সরকারও ব্যাংক্রাফট হতে পারে, দেশও ব্যাংক্রাফট হতে পারে, ঠিক আছে, হয়তো দেশে এমন ইনফ্লেশন হয়ে গেল, মুদ্রাস্ফীতি হয়ে গেল যে সে দেশ ব্যাংক্রাফট হয়ে গেল, ঠিক আছে। তারপর বাইগট। বাইগট মিন্স ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, তার মানে কি ধরো এরকম কেউ হলো যে রামনবমী আসছে অথবা ঈদ আসছে, ঠিক আছে, তো মুসলিম হলে ঈদ, হিন্দু হলে রামনবমী, ঠিক আছে, এই নিয়ে খুবই এক্সাইটেড, ঠিক আছে, যে আমার ধর্ম সেরা, দ্যাট ইজ কল্ড বাইগটরি। বাইগটরি মানে হচ্ছিল নিজের ধর্ম নিয়ে অত্যাধিক পরিমাণে এক্সেসিভলি enthusiastic অ্যাবাউট হিজ রিলিজিয়াস ম্যাটার, ঠিক আছে, ইজ কল্ড বাইগট। তাকে কি বলা হয়, ফ্যানাটিক, ঠিক আছে, ফ্যানাটিক। এগুলো কিন্তু সিনোনিমেও আসতে পারে, ঠিক আছে, বাইগট দিয়ে দিল সিনোনিম, ফ্যানাটিক দিয়ে দিল অপশনে, ঠিক আছে। তারপর বহিমিয়ান। বহিমিয়ান মানে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, যে যে আমাদের পরিবেশের মানে যে প্রচলিত ধারা সেটাকে মানে না। যেমন যেমন এরকম যে একটা ছেলে যে বিয়েতে বিশ্বাস করে না, সে লিভিং করবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড বহিমিয়ান, মানে হচ্ছে সে আমাদের রুলসে, যে কনভেনশনাল রুলস আছে, তোমাকে চাকরি পেতে হবে তারপর বিয়ে করতে হবে, এইসবে সে বিশ্বাসী নয়। সে চাকরি করে, সে আর্নিংস করে এবং সে লিভিং এ থাকে, ঠিক আছে, সে কোনো বিয়ে করেনি, ওকে, কমিটেড নয়। আচ্ছা, তো এটা হচ্ছিল বহিমিয়ান। তারপর ক্যাকোগ্রাফিস্ট। দেখো ক্যাকো যখন আছে না, ক্যাকো কথাটার অর্থ কি বলতো, খুব বাজে, কর্কশ, ঠিক আছে, ক্যাকো মানে কোনো পজিটিভ ভাইবস দিচ্ছে না, ঠিক আছে, তো ক্যাকোফোনিও হয়, ক্যাকোফোনি মানে হচ্ছিল শ্রুতি কটুর, মানে বাজে আওয়াজ, ঠিক আছে, ক্যাকো মানে সবসময় নেগেটিভ। তো ক্যাকোগ্রাফিস্ট, ক্যাকোগ্রাফিস্ট মানে হচ্ছে ব্যাড ইন স্পেলিংস, আর এই গ্রাফিক্স কথাটা হচ্ছিল লেখার অর্থে,
ফোনি, ক্যাকোফোনি হচ্ছিল সাউন্ডের অর্থে, ঠিক আছে? ফোনি, ফোনেটিক্স শুনেছো? ফোনেটিক্স আমরা পড়েছিলাম ক্লাস 12 এ, হচ্ছিল আওয়াজ সম্পর্কিত যে চ্যাপ্টারটা ছিল, সেটা হচ্ছে ফোনেটিক্স, ঠিক আছে? তো ক্যাকোফোনি মানে শ্রুতিকটু, ক্যাকোগ্রাফিস মানে হচ্ছিল ব্যাড ইন স্পেলিং, ঠিক আছে? স্পেলিং যে ঠিকঠাক লিখতে পারে না। তারপর ক্যানাইবেল, ক্যানাইবেল মানে ছিল ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, হিউম্যান ফ্লেশের উপরে যে বেঁচে থাকে, ঠিক আছে? বেঁচে থাকে মানে হচ্ছিল সে হিউম্যান ফ্লেশ খায়, যেমন লায়ন, ঠিক আছে? ফক্স, ইনফ্যাক্ট ডগ, ঠিক আছে? বা ক্যাট, এরাও তো হিউম্যান, মানে কোনো একটা ক্ষেত্রে যারা হচ্ছে জংলি, ঠিক আছে? জংলি যেগুলো দেখবে জিওগ্রাফিতে দেখায়, ঠিক আছে? ন্যাশনাল জিওগ্রাফিতে, ন্যাট জিওতে। তো সেগুলো সেখানে দেখবে বন্য বিড়াল বা বন্য কুকুর, এরা কিন্তু যদি এরকম রাখা হয় তো তারা কিন্তু খেতেই পারে। আর লায়ন তো একটা ক্যানাইভেলের মধ্যেই পড়ছে, ঠিক আছে? ক্যানাইভেল। আচ্ছা, তারপর কার্নিভোরাস, কার্নিভোরাস হচ্ছিল হু ফিডস অন ফ্লেশ, ফ্লেশ মানে হচ্ছিল যে মাংসাশী, তাকে বলা হয় মানুষও কার্নিভোরাস, ঠিক আছে? আর তার অপোজিট হচ্ছে হার্বিভোরাস, যেমন হচ্ছিল কাউ, ঠিক আছে? বা ডিয়ার, এরা হচ্ছিল হার্বিভোরাস, মানে হার্বস খায়, মানে হচ্ছিল লতা পাতা খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? তো ক্যানাইবাল মানে হচ্ছিল যে মানুষের ফ্লেশ খায়, কার্নিভোরাস মানে যে ফ্লেশ খায়, হার্বিভোরাস মানে হচ্ছিল যে লতা পাতা খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? তারপর শাউভিনিস্ট, শাউভিনিস্ট মানে হচ্ছিল এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, তার মানে কি যে একটা আইডিয়ায় সম্পূর্ণভাবে বিশ্বাসী, ঠিক আছে? তাকে যদি বলাও হয় যে এটা করো, সে বলবে না না আমি ওটাই করব, কারণ কি আমি ওটাতে বিশ্বাস করি, তো তাকে অন্ধবিশ্বাস, এটাকে বলে অন্ধবিশ্বাস, ঠিক আছে? নেক্সট, নেক্সট ইজ কনোইজার, খুব ইম্পর্টেন্ট, আর এটা স্পেলিংও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনোইজার, কনোইজার মানে এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট। কনোইজারের কথা হচ্ছিল, মানে হচ্ছিল সমজদার, ঠিক আছে? সমজদার কাকে বল? যে কোনো একটা জিনিসকে ক্রিটিক্যালি এক্সামাইন করে বলতে পারবে যে জিনিসটা ভালো কি খারাপ। তো কনোইজার ইজ দ্যাট পার্সন হু ইজ সমজদার, ঠিক আছে? অথবা জুডিশিয়াস, আমরা পড়েছিলাম কিন্তু এটা, জুডিশিয়াস, ঠিক আছে? যে বিচারের ক্ষমতা রাখে, ঠিক আছে? তাকে বলা হয় কনোইজার। তারপর আছে কন্টেম্পোরারিজ, কন্টেম্পোরারিজ মানে পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, কন্টেম্পোরারিজ মানে হচ্ছে সমসাময়িক, ঠিক আছে? যেমন তোমার বয়স যদি 30 বছর, 20 থেকে 30 বছর হয়, আমারও 20 থেকে 30 বছরের মধ্যে হয়, তো আমরা বলবো আমরা একই জেনারেশনে বিলং করি, তো আমরা কন্টেম্পোরারিজ টু ইচ আদার, ঠিক আছে? এরকম। নেক্সট ইজ কনভালিসেন্স, ঠিক আছে? কনভালিসেন্ট মানে কি? CONVALESCENT, কনভালিসেন্ট মানে হচ্ছিল ওয়ান হু ইজ রিকভারিং হেলথ আফটার ইলনেস, হয়তো কারোর শরীর খুব খারাপ ছিল, সে আস্তে আস্তে হিল হচ্ছে, রিপেয়ার হচ্ছে, রিকভার করছে, তাকে বলা হয় কনভালিসেন্ট। মানে সে একটা স্টেজের মধ্যে আছে, হয়তো কারোর পা ভেঙে গেছে বা হাত ভেঙে গেছে, ভগবান না করে এরকম কারোর হোক, বাট যদি কারোর এরকম হয়ে থাকে, হাত পা ভেঙে গেছে বা জন্ডিস হয়েছে বা জ্বর হয়েছে, খুব জ্বর হয়েছিল, প্রচন্ড ভাইরাল ফিভার হয়েছিল, তো তারপরের পিরিয়ডটা কি বলে ডাক্তার? যে সেরে উঠছে, আস্তে আস্তে রিকভার করছে, তো ইন এ ফেজ অফ কনভালেসেন্স, ঠিক আছে? তারপর ককিটি, ঠিক আছে? ককিটি মানে হচ্ছে এ গার্ল ও ম্যান হু ফ্লার্টস উইথ মেন, তার মানে কি ককিটি মানে হচ্ছিল এরকম মহিলা যে ছেলেদের সাথে ফ্লার্ট করে, যে আপনাকে তো আজকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে, খুবই ভালো লাগছে, আপনার চুলের স্টাইলটা দারুণ লাগছে, ঠিক আছে? ড্রেসটা আপনাকে খুব কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? তো দ্যাট ইজ ফ্লার্টস উইথ মেন, তাকে বলা হয় ককিটি, ঠিক আছে? নেক্সট, কসমোপলিটন, কসমোপলিটন মানে কি? এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, তার মানে কি পুরো বিশ্বটাকে নিজের নিজের ভাবে, মানে এটা কিন্তু পজিটিভ সেন্সে বলা হয়েছে, পজিটিভ সেন্সে। মানে কি? তার বাড়ির আশেপাশে কাউকে দেখলো যে হচ্ছে হলো খাওয়ার পাচ্ছে না, সে নিজের ঘরে ভাত করে তাকে খাইয়ে দিল, তো দ্যাট ইজ কল্ড কসমোপলিটন, ঠিক আছে? তারপর সাইনেসিও, ঠিক আছে? সাইনেসিও মানে কি? ওয়ান হু ইজ এ সেন্টার অফ অ্যাট্রাকশন, সাইনোসিওর মানে এরকম দেখবে স্কুল কলেজে এরকম গ্রুপ থাকতো একটা, যেখানে একজন লিডার থাকতো, অঘোষিত লিডার, ঠিক আছে? সবাই আছে একটা গ্রুপ, তার মধ্যে একজনের একজনের সিদ্ধান্তের দাম বেশি দেওয়া হতো, বা একজন বলতো বাকি সবাই শুনতো, ঠিক আছে? এইরকম লিডার বলবো না, লিডার বলবো না, ঠিক আছে? কিন্তু তাও সেন্টার অফ অ্যাট্রাকশন, ঠিক আছে?
যে হচ্ছিল যাকে নিয়ে প্রচার করা হয়, ঠিক আছে? যেমন এখনকার পলিটিক্যাল পার্টি তাদের একজন সাইনোসিওর থাকে, ঠিক আছে? তো যে হচ্ছে যাকে নিয়ে প্রচার করা হয়, যে এখন বিধানসভা ভোট, সব ভোটে হচ্ছিল আমাদের প্রার্থী কিন্তু এই, এর কথা অনুযায়ী আমরা ভবিষ্যতে কাজ করবো, দ্যাট ইজ সাইনোসিওর, ঠিক আছে? তারপর সাইনিক, সাইনিক মানে হচ্ছিল ওয়ান হু স্নিজ, ঠিক আছে? স্নিয়ার্স মানে হচ্ছিল ভুরু কুঁচকানো, ঠিক আছে? অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, ঠিক আছে? ভুরু কুঁচকানো মানে কি? মানে কারোর একটা ইয়েকে, ডিসিশনকে খুব লুক ডাউন আপন করে, মানে হচ্ছিল লুক ডাউন আপন করা মানে হচ্ছিল বিশ্বাস করে না, বা হচ্ছিল অপমান অচ্ছেদা করে। ধরো কেউ বলতে এলো থাকে, এখন তোমার পড়াশোনা করা উচিত, তোমার এখন খেলে দেলে আড্ডা মেরে বেড়ানো উচিত নয়, তখন সে বললো ধুর, আপনি কি জানেন আমি এখন জীবনটাকে এনজয় করছি, ঠিক আছে? তো তাকে বলা হবে সাইনিক, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে ডিবোনিয়ার। ডিবোনিয়ার মানে হচ্ছিল শো অফ, পলিশড অ্যান্ড লাইট হার্টেড পার্সন, তার মানে কি? ভদ্র, ঠিক আছে? সোয়াব মানে আমি এর আগেও বলেছিলাম সিনোনিমে, ভদ্র, ঠিক আছে? পলিশড, এটা মানেও ভদ্র, অ্যান্ড লাইট হার্টেড পার্সন মানে কি ক্রিটিক্যাল নয়, ঠিক আছে? খুবই মন খোলা মানুষ, তাকে বলা হয় ডেবোনিয়ার, সোয়াব, ভদ্র, ঠিক আছে? নেক্সট, ডেমাগগ। ডেমাগগ মানে হচ্ছে এ লিডার হু সুয়াজ হিজ ফলোয়ার বাই হিজ ওরাটরি স্কিল। ওরাটরি স্কিল মানে হচ্ছে তার বাকপটুতার মাধ্যমে, বাকপটুতার মাধ্যমে হচ্ছিল সবকিছু, সব ফলোয়ার্সদের ইয়ে করে, কি বলে, ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? এরকম ডেমাগগ, এরকম কিছু থাকে খুব ওরাটর। ওরাটর মানে কি? ওরাটরি স্কিল মানে কি? যে খুব বাকপটু, ঠিক আছে? ওরাটরও কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ, ওই জন্য আমি বললাম ওরাটর মানে যে খুব ভালো কথা বলতে পারে। তো এই লিডার, একজন লিডার যে অন্য সব লোককে তার কথার মাধ্যমে ইনফ্লুয়েন্স করতে পারে, তাকে বলা ডেমাগগ, ওকে? তারপর কি আছে? ডিলিট্যান্ট। ডিলিট্যান্ট মানে হচ্ছে এ ড্যাবলার, মানে হচ্ছে নট সিরিয়াস, ঠিক আছে? ইন আর্ট, সায়েন্স এন্ড লিটারেচার, ঠিক আছে? ডিলিট্যান্ট মানে হচ্ছে যে আর্ট অথবা সায়েন্স, মানে ব্যাপারটা হচ্ছিল যে সব ব্যাপারে খুব একটা ক্যাজুয়াল, তাকে বলা হয় ডিলিট্যান্ট, ঠিক আছে? ড্যাবলার, ড্যাবলার মানে হচ্ছিল কি? যে সিরিয়াস নয়, ক্যাজুয়াল, ঠিক আছে? নেক্সট, এফিমিনেট। এফিমিনেট মানে এ ম্যান হু ইজ ওম্যানিশ ইন হিজ হ্যাবিট, ঠিক আছে? এরকম কিছু কিছু আমরা দেখেছি, ছেলে কিন্তু তারা মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে, ঠিক আছে? নেল পালিশ পরে, এরকম আমরা স্কুলেও দেখেছি এরকম ছেলেদের, ঠিক আছে? তো এরকম নিশ্চয়ই তোমাদের মাথায় এরকম একজন দুজন আসছে, যে হচ্ছিল এফিমিনেট, যার মানে হচ্ছিল যে ছেলেদের মতো ছেলে, কিন্তু মেয়েদের মতো বিহেভ করে, ঠিক আছে? তারপর নেক্সট, ইগোইস্ট। ইগোইস্ট মানে কি? এ লাভার অফ ওয়ানসেলফ, অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে? ইগোইস্ট মানে হচ্ছিল প্রথম কথা, এক কথায় সেলফিশ, ঠিক আছে? সেলফিশ, এটা হচ্ছিল ইগোইস্ট। পরীক্ষায় বারবার অপশনে দেয়, দিয়ে দেয় যে হচ্ছিল লাভার অফ ওয়ানসেলফ, ইগোইস্ট আর ইগোটিস্ট। দেখো আমি এটা মনে রাখতাম এরকম করে, ইগোইস্ট বড় স্পেলিং নাকি ইগোটিস্ট বড় স্পেলিং? ইগোটিস্ট বড় স্পেলিং, ইগোইস্ট ছোট স্পেলিং, তার মানে কি? সেলফিশ, ঠিক আছে? মানে হচ্ছিল যে শুধু নিজেরটা বোঝে। আর ইগোটিস্ট মানে ওয়ান হু বোস্ট হিমসেলফ। বোস্ট মানে কি? বোস্ট মানে হচ্ছে নিজেকে বড় সড়ো করে দেখানো, ঠিক আছে? যে আমি সেরা, ঠিক আছে? তো বলো, সেলফিশ ছোট নাকি বোস্ট হিমসেলফ ছোট? সেলফিশ ছোট। সেলফিশ ছোট, তার মানে ইগোইস্টের সাথে যাচ্ছে। আর বোস্ট হিমসেলফ মানে নিজের সম্পর্কে খুব বড় সড়ো করে বলে, তাকে কি বলা হয়? ইগোটিস্ট, ঠিক আছে? ইগোটিস্ট। আমি যদি পরীক্ষা নিতাম আমি অবশ্যই এটা দিতাম পরীক্ষায়, ঠিক আছে? কিরম করে মনে রেখেছিলাম? সেলফিশ মানে হচ্ছে ছোট ওয়ার্ড, তার মানে হচ্ছে ইগোইস্ট। আর ইগোটিস্ট মানে হচ্ছে বোস্ট হিমসেলফ, যে নিজের সম্পর্কে কথা বলে, নিজের সম্পর্কে বাড়িয়ে চড়িয়ে বলে, ঠিক আছে? তো দেখো ইগোইস্টের সম্পর্কে কি লেখা আছে? এ লাভার অফ ওয়ানসেলফ, যে নিজেকে ভালোবাসে আর কিছু বোঝে না। অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট মানে আমি কিরম ভাবে আগে এগোবো সেটাই শুধু ভাবে। তারপরেরটা কি লেখা আছে? ইগোটিস্ট, ওয়ান হু অফেন্স টক্স অফ হিজ অ্যাচিভমেন্টস, নিজের সম্পর্কে খুব, নিজের যে ইয়েগুলো আছে, অ্যাচিভমেন্টস গুলো আছে, প্রাইজ কি পেয়েছি, এই সেই, তাকে বলা হয়, মানে সেইগুলো সম্পর্কে কথা বলতে থাকে, তাকে বলা হয় ইগোটিস্ট, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্টের অপোজিট হচ্ছে ইমিগ্র্যান্ট, ঠিক আছে? একটা এমিগ্র্যান্ট, একটা ইমিগ্র্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এটার প্রথমটা কি আছে? ই, আর তারপরটা, এটার অপোজিটটা কি আছে? ইন, ঠিক আছে?
আচ্ছা, এমিগ্র্যান্ট মানে কি? যেটা ই দিয়ে আছে, এমিগ্র্যান্ট মানে হচ্ছে যে দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যাব্রড। ঠিক আছে, তার মানে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, তার মানে কি এক্সিট হচ্ছে, এক্সিট, তাই তো? তার মানে ই ফর এক্সিট, ই ফর ইমিগ্র্যান্ট, ঠিক আছে। আর তার অপোজিট হচ্ছে ইমিগ্র্যান্ট, যে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে বাঁচার জন্য। আমাদের দেশ মানে ভারতে না, সেটা যে কোনো দেশেই হতে পারে। বাইরের দেশ থেকে ভেতর সেই দেশে এলো, তাকে বলে ইন। ঠিক আছে, ইন, আই ফর ইমিগ্র্যান্ট, ঠিক আছে, মনে থাকবে। তো এরকম করে মনে রাখতে হবে, আগেরটা আর এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইগোইস্ট, ইগোটিস্ট, ইমিগ্র্যান্ট, এমিগ্র্যান্ট, ঠিক আছে। তারপর এপিকিওর, এপিকিওর মানে কি? ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যে মদ্যপান এবং খাওয়ায় বিলাসী, তাকে বলা হয় এপিকিওর। যে মদ আর মাংস নিয়ে বেঁচে থাকতে পারে তাকে বলা হয় এপিকিওর, ঠিক আছে, যে খাওয়ার আর মদ নিয়ে বেঁচে থাকতে থাকে, ঠিক আছে, বাঁচে, এটাকে বলে এপিকিওর। নেক্সট হচ্ছে ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস মানে কি? যে হচ্ছিল খুব কি বলবো, মানে খুব হার্ড টু প্লিজ, মানে হচ্ছিল খুব নখরাবাজি করে, নখরাবাজি, ঠিক আছে। ওয়ান হু হার্ড টু প্লিজ, তাকে কোনো রকম ভাবেই স্যাটিসফাইড করা যায় না, ভেরি সিলেক্টিভ ইন হিজ হ্যাবিটস, ঠিক আছে, তাকে বলা হয় ফ্যাস্টিডিয়াস। নেক্সট, ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট মানে কি? ওয়ান হু বিলিভস ইন ফেথ, মানে হচ্ছে ভাগ্যে যে বিশ্বাসী, ভাগ্যে, যে আমার ভাগ্যে থাকলে আমার হবেই, ঠিক আছে, এরকম, তাকে বলে ফ্যাটালিস্ট। নেক্সট ইজ ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে ওয়ান হু ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ ওমেন, মানে হচ্ছিল মহিলাদের জন্য যারা কাজ করে তাদেরকে বলা হয় ফেমিনিস্ট, ঠিক আছে, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এরকম অনেক ছেলে আছে যারা মেয়েদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে, তাই কি বলে ফিলোগাইনিস্ট, ঠিক আছে, ফিলোগাইনিস্ট। দেখো, ফিলো মানে কি? আকর্ষণ, ঠিক আছে, ফিলো। আর গাইনিস্ট সবসময় মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ফিলো গাইনিস্ট। যেমন গাইনোকোলজিস্ট, এইখানে গাইনো, এই যে GYN, এই কথাটা যখন যেখানে থাকবে সেখানে বুঝে নেবে মেয়েদের সম্পর্কিত কোনো কথা বলতে চাইছে, ঠিক আছে। আর ফিলো মানে আকর্ষিত, ঠিক আছে, আকর্ষিত, তার মানে কি মেয়েদের ভালো করার জন্য যে আকর্ষিত, ঠিক আছে, তাকে বলা হয় ফিলো গাইনিস্ট অথবা ফেমিনিস্ট। নেক্সট, ফিউগেটিভ। ফিউগেটিভ মানে কি? যে যে জেল ভেঙে পালিয়ে গেছে বা যে পুলিশকে ধোকা দিয়ে পালিয়ে গেছে তাকে বলা হয় ফিউগেটিভ। মানে দেখো এখানে লেখা আছে অ্যাবসকন্ডিং পারসন, অ্যাবসকন্ডিং মানে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, তার মানে কি বিচার ব্যবস্থা থেকে যে পালিয়ে গেছে, মানে জেল ভেঙে পালিয়ে গেছে বা পুলিশের হেফাজতে ছিল সেখান থেকে পালিয়ে গেছে, তাকে বলে ফিউগেটিভ, ঠিক আছে। নেক্সট ইজ গৌরম্যান্ড। গৌরম্যান্ড মানে হচ্ছে এ লাভার অফ গুড ফুড, মানে কি একজন ব্যক্তি যে হচ্ছিল ভালো খাবারকে পছন্দ করে। গৌরম্যান্ড আর গৌরমেট, ঠিক আছে, এই দুটো কিন্তু আবার খুব কনফিউজিং। গৌরম্যান্ড, ধরে নাও এটা ম্যাট ফর গুড ফুড, ঠিক আছে, যে ভালোবাসে, ম্যাট ফর গুড ফুড, এটা, ঠিক আছে। আর গৌরমেট মানে হচ্ছে কনইজার অফ ফুড, ঠিক আছে। এই যে আমাদের শেফ যাদের দেখো না, শেফ, তারা হচ্ছিল গৌরমেট, তার মানে কি হচ্ছিল কনইজার অফ গুড ফুড, তার মানে সে ভালো সমঝদার খাদ্যের, যে কোনটায় নুন বেশি হয়েছে কোনটায় নুন কম হয়েছে। তো গৌরমেট হচ্ছিল, আমি এরকম করে মনে করেছিলাম, যে প্রথমে খাবারটাকে মিট করছে, MEET, মিট, মিট করছে, তারপর সে ডিসিশন নিচ্ছে যে এটা ভালো কি খারাপ, ওকে। তো গৌরমেট। তারপর নেক্সট, হ্যান্ডপ্যাকড। হ্যান্ডপ্যাকড মানে এ হাজব্যান্ড রুল বাই হিজ ওয়াইফ, তার মানে কি যে যে তার ওয়াইফের রুলে চলে, তার মানে কি এরকম কিছু থাকে যে ওয়াইফ ডমিনেট করে হাজব্যান্ডকে, তাকে বলা হয় হ্যান্ডপ্যাকড, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেডনিস্ট। হেডনিস্ট মানে কি? ওয়ান হু বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ গুড, ঠিক আছে, তার মানে কি যে ভাবে যে শুধুমাত্র সেন্সুয়াল প্লেজার দিয়েই আমি জীবন চালিয়ে দেব। সেন্সুয়াল প্লেজার মানে শারীরিক আনন্দ দিয়েই আমি আহ জীবন চালিয়ে দেবো, ঠিক আছে, হ্যাডনিস্ট। তারপর হেরেটিক। হেরেটিক মানে হচ্ছে ওয়ান হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজিয়ন, তার মানে কি যে এরকম যে ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের এগেইনস্টে গিয়ে কাজ করে, তাকে বলা হয় হেরেটিক, ওকে। তারপর হার্বিভোরাস। হার্বিভোরাস মানে হচ্ছিল ওয়ান হু লিভস অন হার্বস, আমি এক্ষুনি বলেছিলাম না কার্নিভোরাস, ক্যানাইবেল, হার্বিভোরাস, তো সেই হার্বিভোরাস যে লতা পাতা খেয়ে বেঁচে থাকে। নেক্সট ইজ
অনারারি, অনারারি মানে হচ্ছিল ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি, কোনো স্যালারি ছাড়া কোনো একটা সাম্মানিক পোস্ট, সাম্মানিক, ঠিক আছে। সে হয়তো তোমরা জানো প্রণব মুখার্জির কথা, এক্স প্রেসিডেন্ট, সে হচ্ছিল ইকোনমিক্স এর টিচার ছিল, ইকোনমিক্স এর। তো সে বিনা পয়সায় ইউনিভার্সিটিতে গিয়ে ইকোনমিক্স এর লেকচার দিত, কোনো টাকা নিত না, ঠিক আছে, দ্যাট ইজ অনারারি। নেক্সট ইজ আইব্রো। হাইব্রো মানে হচ্ছিল এ পার্সন কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়র ইন কালচার এন্ড ইন্টেলেক্ট। তার মানে কি, খুবই স্নব, স্নবারি যার মধ্যে আছে, তার মানে কি ঔদ্ধত্য যার মধ্যে আছে, যে আমি সবার থেকে ভালো, আমার মতো কালচার আর ইন্টেলেক্ট মানে বুদ্ধি কেউ কারণ নেই, তো তাকে বলা হয় স্নবারি বা স্নব। স্নবারি হচ্ছিল তার ধর্ম ইয়েটাকে, স্নব হচ্ছিল নাউন, স্নবারি হচ্ছিল অ্যাডজেক্টিভ, হাইব্রো, ঠিক আছে। তারপর হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক মানে ওয়ান হু ইজ ওভার অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ। তার শরীর নিয়ে যে একটু অ্যাংশিয়াস বেশি থাকে, ঠিক আছে, যে আমার শরীরে কি হবে, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে মনে হয় জ্বর আসছে, ঠিক আছে, জ্বর এলে আবার শুয়ে থাকতে হবে, গাটা মনে হয় টেম্পারেচার আসছে। তো যে সবসময় ভাবে যে আমার শরীর খারাপ হয়ে যাবে, যে একটুখানি বৃষ্টিতে ভিজলে ভাবে না না বৃষ্টিতে এক ফোঁটা জল নিলে আমার জ্বর হয়ে যাবে, তাকে আমরা বলবো হাইপোকন্ড্রিয়া। নেক্সট ইজ আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজ অ্যান্ড ট্রেডিশন, ঠিক আছে, যে কোনো মূর্তি পূজায় বিশ্বাসী নয়, তাকে বলা হয় আইকনোক্লাস্ট। নেক্সট ইজ ইনলিটারেট। ইনলিটারেট মানে হচ্ছিল যে অক্ষর জ্ঞান নেই, ওয়ান হু ডাজ নট নো রিগার্ডিং রিডিং, সরি, রিডিং অর রাইটিং, যে হচ্ছিল রিডিং অর রাইটিং কিছুই পারে না, অক্ষর জ্ঞান নেই, তাকে বলা হয় ইলিটারেট। আর তার অপোজিট হচ্ছে লিটারেট, ঠিক আছে। আচ্ছা, ইলিটারেট বানান অনেকবার পরীক্ষায় এসেছে, ইলিটারেট বানানটা দেখো তো কোনটা ঠিক, ILL, ঠিক আছে, ILL। ওকে, নেক্সট। নেক্সট ইজ ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট মানে আমি এক্ষুনি বললাম, এমিগ্রান্টের অপোজিট, যে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে সেটেল হওয়ার জন্য। নেক্সট ইজ ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল মানে হচ্ছে দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, ঠিক আছে, যেটা ভেঙে ভেতরে ঢোকা যায় না, ইমপ্রেগনেবল ডোর, ঠিক আছে। ইমপ্রেগনেবল সিকিউরিটি, ঠিক আছে, এই সিকিউরিটি তো ভেদ করা যাবেই না, ভেদ করে চুরি করা সম্ভবই না, ঠিক আছে। তার অপোজিট কি, প্রেগনেবল, যেটাকে ভঙ্গুর, যেটা ভেঙে ভেতরে ঢোকা যায়। নেক্সট ইজ ইম্পোস্টার। ইম্পোস্টার মানে হচ্ছিল হু প্রিটেন্ডস টু বি সামওয়ান এলস, যে ভান করে যে আমি মানে আমি হচ্ছিল এরকম এরকম, কিন্তু সে আসলে ওরকম নয়। ইম্পোস্টার কিরকম হতে পারে, যে কেউ একজন এলো, এসে ভিখারি ভান করে দরজা খুলতে বললো, ভিক্ষা চাইলো, আমি ভেতরে গেলাম, সে আমার ঘর থেকে চুরি করে নিয়ে চলে গেল, দ্যাট ইজ ইম্পোস্টার, ঠিক আছে। তাকে বলা হয় ইম্পোস্টার। আর কোয়াক, QUACK, এটাও কাইন্ড অফ ইম্পোস্টার, কোয়াক। কোয়াক মানে কি, সেরকম ডাক্তার, যে বলে আমি ডাক্তার কিন্তু সে ডাক্তারের কোনো ডিগ্রি নেই, তাকে বলা হয় কোয়াক। এটাকে একটু মানে ডাক্তারি ক্ষেত্রে না বেশি ইউজ হয় কোয়াকটা, তাকে ইম্পোস্টার বলা যেতে পারে, কিন্তু কোয়াক আমি তাকে স্পেসিফিক্যালি বলবো এই ডাক্তারটা কোয়াক, ঠিক আছে, হাতুড়ি ডাক্তার, ঠিক আছে। তারপর ইনডিফ্যাটিগেবল। ফ্যাটিগ, এই যে ফ্যাটিগ কথাটা আছে না, এটার মানে হচ্ছিল টায়ার্ড। ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছিল যে টায়ার্ড হয় না খুব ইজিলি, তার মধ্যে খুবই এনার্জি থাকে। তারপর ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছিল ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যে নিজেকে খুব তাড়াতাড়ি শাই, শাই পার্সন, খুব লোকের সাথে মিশতে পারে না, তাকে বলে ইন্ট্রোভার্ট। তার অপোজিট হচ্ছে এক্সট্রোভার্ট। নেক্সট হচ্ছে ইনসলভেন্ট। এক্ষুনি বললাম ইনসলভেন্ট অথবা ব্যাংক্রাফট, যে হচ্ছিল যার কাছে আর টাকা নেই শোধ করার মতো। নেক্সট হচ্ছিল ইটিনারেন্ট, ঠিক আছে। ইটিনারেন্ট মানে হচ্ছিল ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস, ঠিক আছে, তাকে নোম্যাডিকও বলা হতে পারে, ঠিক আছে। আমরা আরেকটা কথায় ইউজ করি ইটিনারি, ঠিক আছে। ইটিনারি মানে হচ্ছিল আমার জার্নির যে প্ল্যান, আর ইটিনারেন্ট মানে হচ্ছিল যে জার্নিটা করছে, ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস। তারপর ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছিল টু স্ট্রং টু বি ডিফিটেড, যাকে যাকে কখনো হারানো যায় না, ইনভিনসিবল। তার অপোজিট হচ্ছে ভিনসিবল, VINCIBL, ভিনসিবল। নেক্সট ইনভার্নারেবল। ইনভার্নারেবল মানে হচ্ছিল কাইন্ড অফ ইমপ্রেগনেবল, এক্ষুনি পড়লাম না, যেটাকে ভাঙা যায় না, সেটা ফিজিক্যাল। আর ইনভার্নারেবল হচ্ছিল ইমোশনাল, ইমোশনাল দিক থেকে যাকে ব্রেকডাউন করানো যায় না, ওয়ান হু ক্যান নট বি হার্মড অর উন্ডেড,
যাকে আঘাতও করা যায় না এবং মানসিক ভাবেও সে অনেক স্ট্রং, তাকে বলে ইনভার্নারেবল। তার অপোজিট হচ্ছে ভার্নারেবল। ওকে। তারপর লিবার্টাইন, লিবার্টাইন মানে হচ্ছিল এ পার্সন হু লিভস অ্যান ইমোরাল লাইফ। ইমোরাল লাইফ মানে কি, সে ড্রিঙ্ক করছে, সে হচ্ছে হলো আহ, মদের দোকানে যাচ্ছে, ঠিক আছে, ইমোরাল, যার মধ্যে মোরাল কোনো সেন্স নেই, যে সভ্যতা ভদ্রতা অসভ্য জীবন যাপন করছে, অসভ্য, ঠিক আছে। তারপর মার্টিয়া, মার্টিয়া মানে হচ্ছিল ওয়ান হু ডাইস ফর নোবেল কজ, দেশের জন্য যে প্রাণ দিয়েছে তাকে বলা হয় শহীদ, শহীদ, ঠিক আছে, এটার বাংলা হচ্ছে শহীদ। নেক্সট মার্সেনারি, মার্সেনারি মানে ওয়ান হু ডাজ সামথিং ফর সেক অফ মানি, ব্যাড সেন্সে বলা হয়, ব্যাড সেন্স মার্সেনারি। মার্সেনারি মানে দেশও অনেক সময় কিছু কিছু দেশ মার্সেনারি হায়ার করে, যে টাকার মাধ্যমে আমার বডিগার্ড দেবে, টাকার মাধ্যমে তোমার আমাকে প্রোটেক্ট করবে। ধরো জঙ্গি, জঙ্গি যারা হয় তারা কি হয়, যাদের জঙ্গিদের নিয়োগ করে তাদেরকে বলা হয় যে আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমার জন্য কাজ করো, ওই দেশটাকে ওই জিনিসটাকে উড়িয়ে দাও, তাকে বলে মার্সিনারি, ফর সেক অফ মানি, ঠিক আছে। তাই মানে আমি জঙ্গি বলছি না এদের, এরা হচ্ছে টাকার জন্য যা কিছু করতে পারে, তাদের বলা হয় মার্সিনারি, ঠিক আছে। তারপর মিসানথ্রপ, মিসানথ্রপ মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ঠিক আছে, যে যে সভ্যতাকে ঘৃণা করে, তার অপোজিট হচ্ছে ফিলান্থ্রপ, যে হচ্ছিল সবাইকে জিনিসপত্র বিলিয়ে দেয়, এক্ষুনি বললাম না ফিলান্থ্রপ, ঠিক আছে, তার অপোজিট হচ্ছে মিসানথ্রপ। তারপর মিসোগ্যামিস্ট, আচ্ছা গ্যামেট, এই যে গ্যামেট থেকে না গ্যামিস্ট এসছে, গ্যামেট মানে হচ্ছিল বিয়ের পর যখন ইন্টারকোর্স হয় তখন হচ্ছে গ্যামেট তৈরি হয়, ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণু এক হয়, ঠিক আছে, তো এই গ্যামেট থেকে গ্যামিস্ট এসছে। এটা অবভিয়াসলি যখনই এরকম থাকবে গাইনিস্ট, তখন ওম্যান রিলেটেড, ঠিক আছে, আর গ্যামেট যখন থাকবে তখন বিয়ে রিলেটেড, ঠিক আছে। ওয়ান হু হেডস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, তার মানে কি বিয়ের প্রথাটাকে যে ঘৃণা করে, যে ভাবে যে বিয়ে করে এত রেসপন্সিবিলিটি আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি কি করব, আমি হচ্ছে লিভ ইন করবো, ঠিক আছে, উইদাউট রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ কল্ড মিসোগ্যামিস্ট। তারপর মিসোলজিস্ট, এই মিসো কিন্তু নেগেটিভ অর্থে, ঠিক আছে, মিসোলজিস্ট, মিসোলজিস্ট মানে কি ওয়ান হু হ্যাডস নলেজ, ঠিক আছে, যে জ্ঞানকে ঘৃণা করে, ঠিক আছে, জ্ঞান, যার মধ্যে অত জ্ঞান ট্যান নেই এবং জ্ঞান ট্যান অর্জন করতে খুব একটা ইন্টারেস্টেড নয়, তাকে বলে মিসোলজিস্ট, ঠিক আছে। তার অ্যান্টোনিম কি, বিবলিওজিস্ট, ঠিক আছে, বিবলিওলজিস্ট, ঠিক আছে, বিবলিওলজিস্ট, এই বিবলিও কথাটা না সবসময় বইয়ের সাথে আসে, বিবলিও, ঠিক আছে। বিবলিওলজিস্ট মানে হচ্ছিল যে সবসময় বই ঠই নিয়ে থাকে, মানে জ্ঞান আহরণ করে সবসময়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেমসেক, নেমসেক মানে হচ্ছে এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, মানে হচ্ছিল ধরো আমার নাম জয়দীপ, আরেকজনের নামও জয়দীপ, তো আমরা হচ্ছিল দুজন দুজনের নেমসেক, ওকে। তারপর নার্সিসিস্ট, নার্সিসিস্ট মানে হচ্ছে লাভার অফ সেলফ, যে নিজেকে ভালোবাসে, ওকে। তারপর নোভিস, নোভিস মানে টাইরো, যে হচ্ছিল একদম ইনএক্সপিরিয়েন্স ইন এনিথিং, ঠিক আছে, তার মানে কি এক্সপিরিয়েন্স নয়, সবে কাজে ঢুকেছে, তাকে বলা হয় নোভিস, ঠিক আছে। তারপর নিউমিসম্যাটিস, নিউমিসম্যাটিস ভেরি ইম্পর্টেন্ট, যে হচ্ছিল কালেক্ট কয়েন্স, যে বিভিন্ন পুরনো কয়েন সংগ্রহ করে, তাকে আমরা কি বলি, নিউমিসম্যাটিস, ওকে। নেক্সট হচ্ছে অমনিভোরাস, অমনিভোরাস মানে হচ্ছে ওয়ান হু ইটস এভরিথিং, ঠিক আছে, ইটস এভরিথিং, সবকিছু খায়, তাকে বলা হয় অমনিভোরাস, ওকে। তারপর অপটিমিস্ট, অপটিমিস্ট মানে হচ্ছিল যে সবসময় ব্রাইট সাইড অফ দ্য থিংস দেখে, ধরো কোনো একটা ঘটনা ঘটলো, এর থেকে পজিটিভ কি কি হতে পারে, এটা যে ভাবে সে হচ্ছিল অপটিমিস্ট। ধরো এই চাকরিটা আমি 1 নম্বরের জন্য পেলাম না, তাহলে যে ভাবে যে আমার জন্য ভবিষ্যতে আরো ভালো চাকরি অপেক্ষা করছে, তাকে বলে অপটিমিস্ট। আর তার ঠিক অপোজিট হচ্ছে পেসিমিস্ট, যে হচ্ছিল সবসময় ডার্ক সাইডটা দেখে। নেক্সট ইজ অরফ্যান, অরফ্যান মানে হচ্ছিল ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ান্স প্যারেন্টস, ঠিক আছে, যে নিজের যে নিজের বাবা মাকে হারিয়েছে, তাকে বলা হয় অরফ্যান, অরফ্যানেজ হয় না, সেখানে এই অরফ্যান থেকে এসছে অরফ্যানেজ, ঠিক আছে। তারপর ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট কি বললাম এক্ষুনি, যে লাভ ম্যানকাইন্ড, তার অপোজিট হচ্ছিল মিসানথ্রপিস্ট, যে সভ্যতাকে ভালোবাসে, মানুষজনকে ভালোবাসে, তাকে বলে ফিলান্থ্রপিস্ট। নেক্সট হচ্ছে ফিলোগাইনিস্ট, ফিলোগাইনিস্ট মানে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, ঠিক আছে, তার অপোজিট মিসোগাইনিস্ট, ঠিক আছে।
গাইনি কথাটা বললাম, ম্যান, মহিলাদের সাথে যুক্ত, তাই। নেক্সট ইজ পলিগ্লট। পলিগ্লট মানে হচ্ছে যে অনেক ল্যাঙ্গুয়েজ একসাথে বলতে পারে। ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে হিন্দি পারে, ইংলিশ পারে, উর্দু পারে, সবকিছু পারে, ঠিক আছে। 4-5টা ল্যাঙ্গুয়েজ যদি একসাথে পড়ে তাকে আমি বলবো পলিগ্লট অথবা লিঙ্গুইস্ট, দুটোই আসে পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট ইজ প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ওয়ার, লাভস পিস, যে শান্তিবাদী তাকে বলা হয় প্যাসিফিস্ট, যেমন গান্ধীজি। তারপর পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে ওয়ান হু লুকস এট দ্য ডার্ক সাইড অফ লাইফ, যে হচ্ছিল পেসিমিস্ট মানে অপটিমিস্টের অপোজিট হচ্ছিল পেসিমিস্ট, এক্ষুনি বললাম। যে 1 নম্বরের জন্য পরীক্ষায় পেলো না, সে হচ্ছে ডিপ্রেসড হয়ে গেল, তাকে বলে পেসিমিস্ট। নেক্সট হচ্ছে ফিলান্ডারার। ফিলান্ডারার মানে হচ্ছে ওয়ান হু অ্যামিউজেস ওয়ানসেলফ বাই লাভ মেকিং, যে হচ্ছিল ভালোবাসা বিতরণ করে বেড়ায়, তাকে বলে ফিলান্ডারার, ঠিক আছে। ফিলান্ডারার ভালোবাসা বিতরণ, সবাইকে ভালোবাসে। ওকে। Next is Philistine. Philistine মানে one who does not care for art and literature. Dabbler in art and literature বললাম না? That dabbler is called Philistine. ঠিক আছে? Philistine মানে যে সিরিয়াস নয় আর্ট এন্ড লিটারেচার সাহিত্যের ব্যাপারে, ঠিক আছে? নেক্সট ইজ প্রস্থিউমাস। প্রস্থিউমাসের 3খানা মানে হয়, খুব ইম্পর্টেন্ট। 3খানাই পরীক্ষায় আসছে পিএসসি তে। এ চাইল্ড বোর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, ঠিক আছে, তার বাবার মৃত্যুর পর যে জন্মগ্রহণ করেছে। এ বুক পাবলিশ আফটার দ্য ডেথ অফ দ্য অথর, লেখকের মৃত্যুর পরে পস্থিউমাসলি বেরিয়েছে। তারপর অ্যান অ্যাওয়ার্ড রিসিভড আফটার দ্য ডেথ অফ দ্য রিসিপেন্ট, ঠিক আছে। পস্থিউমাসলি কোন একটা প্রাইজ তার নামে আমরা তাকে দিচ্ছি, তার মারা যাওয়ার পর, ঠিক আছে, তাকে পস্থিউমাস বলা হয়। তাহলে যে বাবার মারা যাওয়ার পরে যে প্রাইজ পেয়েছে, জন্মগ্রহণ করেছে, একটা বই যেটা পাবলিশ হয়েছে তার লেখকের মৃত্যুর পরে, অথবা একজন মানুষ যে অ্যাওয়ার্ড পেয়েছে তার মৃত্যুর পরে। তারপর ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে হচ্ছিল ফিলাটেলিস্ট, এক্ষুনি নিউমিসম্যাটিক্স বললাম না, যে কয়েন সংগ্রহ করে, আর ফিলাটেলিস্ট মানে হচ্ছিল যে স্ট্যাম্প সংগ্রহ করে, ঠিক আছে। নেক্সট ইজ পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে ওয়ান হু গোজ অন ফুট। ওয়ান হু গোজ অন ফুট মানে হচ্ছে পেডেস্ট্রিয়ান, ঠিক আছে। নিজের পায়ে পদব্রজে যাত্রা করে তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। নেক্সট ইজ রিকালস। রিকালস মানে হচ্ছে ওয়ান হু লিভস ইন সেকুলিজম, সেকুলেশন, ঠিক আছে। সেকুলিজম মানে হচ্ছিল যে হচ্ছিল একা একা নিভৃতে বসবাস করে, ঠিক আছে, তাকে বলা হয় রিকালস। নেক্সট ইজ স্যাডিস্ট। স্যাডিস্ট মানে এই পার্সন হু ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স, যে অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়, তাকে বলে স্যাডিস্ট। নেক্সট ইজ স্যামারিটান। স্যামারিটান এই গুড স্যামারিটান, আমরা এটা ইডিয়াম এন্ড ফ্রেজেও করবো, করেছি ইনফ্যাক্ট। এই গুড স্যামারিটান মানে হচ্ছিল যে মানুষকে হেল্প করে। ধরো কেউ হচ্ছিল পথ দিয়ে যাচ্ছে, একটা ভিখারি কষ্ট পাচ্ছে, জল পাচ্ছে না, সে তার নিজের বোতলটা তাকে দিয়ে দিল, এ নাও জল খাও, তাকে বলা হয় স্যামারিটান। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে, ঠিক আছে। স্যামারিটান ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড দ্য হেল্পলেস, তাকে বলা হয় স্যামারিটান। অথবা ইডিয়াম এন্ড ফ্রেজে এরকম করে আসতে পারে যে এ গুড স্যামারিটান, ঠিক আছে। নেক্সট ইজ সোমন্যাম্বুলিস্ট। সোমন্যাম্বুলিস্ট মানে হচ্ছিল এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, ঘুমের মধ্যে যে চলাফেরা করে, তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট। আর সোমনিলোকুইস্ট তার মানে হচ্ছিল যে ঘুমের মধ্যে কথা বলে। এবার তোমরা কিরম ভাবে মনে রাখবে সেটা হচ্ছিল তোমাদের ব্যাপার, ঠিক আছে। সোমনাম্বুলিস্ট আর সোমনিলোকুইস্ট, ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো যে সোমনিলোকুইস্ট মানে হচ্ছে যে কুইজ করে, ঠিক আছে, কুইজ, ঠিক আছে। তো ঘুমের মধ্যে যে কথা বলে তাকে বলা হয় সোমনিলোকুইস্ট। আর যে হচ্ছিল ঘুমের মধ্যে হাঁটাচলা করে তাকে বলা হয় সোমনিলোকুইস্ট। এবার তোমরা ভাবছো এরকম থাকে নাকি মানুষ, হ্যাঁ এরকম থাকে। সোমনিলোকুইস্ট তো খুবই দেখা যায়, আর সোমনাম্বুলিস্ট দেখা যায় যে ঘুমের মধ্যে হাঁটাচলা করে। নেক্সট ইজ স্টোইক। স্টোইক মানে এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, যে জীবনে দুঃখ এবং কষ্ট সম্পর্কে উদাসীন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তাকে কোনো কোনো রকম ভাবে এফেক্ট করে না, তাকে বলে স্টোইক। নেক্সট ইজ সোয়াস বাকলা। সোয়াস বাকলার এ বোস্টফুল ফেলো। বোস্টফুল মানে ঔদ্ধত্যপূর্ণ অথবা নিজের বড়াই করে, তাকে বলা হয় সোমনাম, সরি, সোয়াস বাকলা মানে হচ্ছিল প্রচন্ড ভাবে উদ্ধত। নেক্সট হচ্ছে টিটোটলা। টিটোটলা মানে হচ্ছে ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগ, যে কোনো ইনটক্সিকেটিং ড্রাগ নেয় না, তাকে বলা হয় টিটোটলা, ঠিক আছে। মানে কোনো বাজে ড্রাগ, ড্রিঙ্ক, গাঁজা, চরস এইসব নেয় না, ঠিক আছে, তাকে বলা হয় টিটোটলার, রাইট।
নেক্সট হচ্ছে টার্মাগেন্ট। টার্মাগেন্ট মানে হচ্ছে টার্মাগেন্ট লেডি, তার মানে কি খুব উদ্ধত, এ নয়েজি, কোয়ারেলসাম মানে ঝগড়া প্রবণ, ওম্যান এ শিউড মানে হচ্ছে ঝগড়া প্রবণ, ঠিক আছে? সবসময় নেগেটিভ অর্থেই এটা ইউজ হয়। নেক্সট ইজ ট্রুয়ান্ট। ট্রুয়ান্ট মানে হচ্ছিল ওয়ান হু রিমেন্স অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন। পারমিশন ছাড়া যে কামাই করে তাকে বলা হয় ট্রুয়ান্ট। ওকে। নেক্সট ইজ টপার। টপার অর সর্ট মানে ওয়ান হু ইজ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, ঠিক আছে? যে যে কিনা আহ প্রত্যহ রেগুলারলি ড্রিঙ্ক করে তাকে বলা হয় টপার অর সর্ট। তার অপোজিট হচ্ছে টিটে টলার, ঠিক আছে? অপোজিট। নেক্সট ইজ আকশারিয়াস। আকশারিয়াস মানে কি ওয়ান হু এক্সট্রিমলি ফন্ডস অফ ওয়ান্স ওয়াইফ। তার বউকে প্রচন্ড ভাবে ভালোবাসে, তার বউ ভুল হতেই পারে না, ঠিক আছে? তাকে কি বলবো? আকশারিয়াস। সেই লোকটাকে বলবো যে আমার বউ তো ভুল হতেই পারে, আমার বউ এতটা সুন্দর যে পৃথিবীতে এরকম সুন্দর বউ আর নেই, এইরকম আকশারিয়াস, ঠিক আছে? নেক্সট আর কয়েকটা আছে। ভেটেরান। ভেটেরান মানে কি দেখো এখানে, এখানে দেখো ভেটেরান কথাটা পেয়েছিলাম, দেখেছো? ভেটেরান, তার মানে ভেটেরান মানে হচ্ছিল লং এক্সপিরিয়েন্স। দেখো এটার উত্তর এটাই হয়ে যাবে। কি লেখা আছে? ওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স। অকুপেশন মানে কি কোন একটা কাজে অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে তাকে বলা হয় ভেটেরান, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার এটাই। তো আমি কি বললাম? এগুলো খুব কমন পাওয়া যায়। নেক্সট ইজ ভার্সেটাইল। ভার্সেটাইল মানে ওয়ান হু অ্যাডাপ্টস ওয়ানসেলফ রেডিলি টু ভেরিয়াস সিচুয়েশন। তার মানে কি ভার্সেটাইল মানে হচ্ছিল যে এই সিচুয়েশনেও নিজেকে অ্যাডাপ্ট করে নেয়, আবার বাজে সিচুয়েশনে গিয়েও নিজেকে অ্যাডাপ্ট করে নেয়, তাকে বলে ভার্সেটাইল। আমরা কিন্তু ভার্সেটাইল মানে অন্য কিছু জানতাম, তাই না? কিন্তু ভার্সেটাইলের মানে আসলে এটা যে প্রতিকূল সিচুয়েশনেও নিজেকে মানিয়ে নিতে পারে, তাকে বলা হয় ভার্সেটাইল। ভার্চুয়াজো। ভার্চুয়াজো মানে ওয়ান হু ব্রিলিয়ান্ট পারফর্মার অফ অন স্টেজ, ঠিক আছে? স্পেসিফিক্যালি মিউজিক। মিউজিকে যারা হচ্ছিল খুব দক্ষ স্টেজের উপর, তাকে বলে ভার্চুয়াজো। যেমন শ্রেয়া ঘোষাল। তারপর ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার মানে হু অফার্স ওয়ান্স সার্ভিস, যে নিজের সার্ভিস দেয়, কাইন্ড অফ ফ্রিতেই দেয়, তাকে বলে ভলেন্টিয়ার। নিজের ইচ্ছাতে, নিজের ইচ্ছাতে ভলেন্টিয়ার সার্ভিস দেয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভার্বোস। আজকে লাস্ট। ভার্বোস মানে হচ্ছিল বাক বহুল, ঠিক আছে? ভার্বোস এ স্টাইল ফেস অফ ডিফিকাল্ট ওয়ার্ড, ঠিক আছে? মিয়াস্ট্রো, যে প্রচুর সুন্দর সুন্দর ওয়ার্ড বলতে পারে, মিয়াস্ট্রো। আচ্ছা, মিয়াস্ট্রো এই কথাটা না সঙ্গীত জগতের সাথেও খুব কানেক্টেড। মিয়াস্ট্রো মানে হচ্ছিল সঙ্গীত বিশারদ, তাকে বলা হয়, ঠিক আছে? আর এখানে ভার্বোস মানে হচ্ছিল যে বিশারদ কথা সম্পর্কে, ঠিক আছে? ঠিক আছে, তাকে বলা হয় ভার্বোস, ঠিক আছে? কঠিন কঠিন ওয়ার্ড তার মুখ দিয়ে বেরোয়, ঠিক আছে? যেমন এরকম হচ্ছিল শশী থারুর, খুব কঠিন কঠিন ইংলিশ ওয়ার্ড বলে, তাকে বলে ভার্বোস, ঠিক আছে? মিয়াস্ট্রো কথাটা এই ক্ষেত্রেও যায়, আবার সঙ্গীত বিশারদ ক্ষেত্রেও যায়, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকুক। এটা এক সপ্তাহে তোমরা খুব আস্তে আস্তে 10টা 15টা করে করবে। আবার পরের সপ্তাহে একটা সেম এরকম ভিডিও আসবে। ওকে, থ্যাংক ইউ।